আসসালামু আলাইকুম। আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের তৃতীয় ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের তৃতীয় ক্লাসটিতে আমরা রুল 5 এবং 6 নিয়ে আলোচনা করব। মোট 17টি রুলের আমরা গুরুত্বপূর্ণ 6টি রুল বাছাই করেছি পরীক্ষার জন্য। এই 6টি রুল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বারবারই আসে। এই রুলগুলো আমরা রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং একই সাথে কারেকশনের মধ্যে এই রুলগুলো পেয়ে থাকি। আমরা যদি 5 নম্বর রুলটা একটু বোঝার চেষ্টা করি, ভগ্নাংশর বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন 1/3, 3 ভাগের কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ, এই যে 1/3। আমরা এই ভগ্নাংশের ক্ষেত্রে কোনো ভগ্নাংশের প্রথম অংশ সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার সাবজেক্ট হবে। আচ্ছা, ভগ্নাংশের প্রথম অংশ, ভগ্নাংশের কি যে 1/3, তাহলে এই 1টা হচ্ছে প্রথম অংশ, 3টা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশটা যখন সিঙ্গুলার তখন এই যে এই অংশটা অনুযায়ী আমাদের ভার্বটা কি হবে? ইজ। এখন এইখানে কিন্তু ভগ্নাংশটা দেখতে পাচ্ছি, ভগ্নাংশের দুইটি অংশের প্রথম অংশটা কিন্তু প্লুরাল, সুতরাং এই অনুযায়ী তাহলে আমাদের ভার্ব কি হবে? আর। এটা অত্যন্ত সহজ একটা নিয়ম। তবে এইখানে একটা বিষয় কিন্তু রয়েছে, যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আমাদের একটু মাথায় রাখতে হবে। এইখানে যদি আমি আরেকটা উদাহরণ দেই তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। যে বললাম হচ্ছে 2/3 অফ ওয়াটার। ড্রাইড আউট, শুকিয়ে গেছে। 3 ভাগের 2 ভাগ পানি শুকিয়ে গেছে। আমরা এইটুকু যদি দেখতে চাই তাহলে আমরা যদি এখানে অ্যামিজারের ব্যবহার করতে চাই, ইজ বা আর, কোনটা হবে? তাহলে আমরা তো দেখলাম যে একটা ভগ্নাংশের প্রথম অংশ যদি প্লুরাল হয় তাহলে তো প্লুরাল হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু প্লুরাল হবে না। এই ক্ষেত্রে কি হবে? সিঙ্গুলার। কেন সিঙ্গুলার হবে? এখন ভগ্নাংশের তখনই হচ্ছে আমাদের প্লুরাল হবে যখন অফের পরে যেই নাউনটার ভগ্নাংশ আমরা করছি সেটা যখন কাউন্টেবল, মানে গণনাযোগ্য। এই পানি কিন্তু গণনা করা যায় না, দ্যাটস ওয়াই এইটা কিন্তু আনকাউন্টেবল নাউন সবসময় হিসেবে বিবেচিত। সুতরাং এইখানে কি হবে? ইজ। এর মানে আনকাউন্টেবল নাউনের যদি ভগ্নাংশ দেখানো হয় তাহলে সেটা কিন্তু সিঙ্গুলারই হবে, প্লুরাল হবে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে আনকাউন্টেবল নাউন হলে সেটা কিন্তু সবসময় সিঙ্গুলার, আর কাউন্টেবল নাউন হলে সেটার ক্ষেত্রে ভগ্নাংশ সিঙ্গুলার না প্লুরাল সেটা বিবেচিত হবে, প্রথম অংশটা সিঙ্গুলার না প্লুরাল। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা যদি 6 নম্বর রুলটা দেখার চেষ্টা করি, 6 নম্বর রুলটা খুবই ছোট এবং অল্প। তাহলে এখানে কি লেখা আছে? কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হলে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি থাকে, অ্যাডজেক্টিভ এবং দি দুইটা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা হবে প্লুরাল সাবজেক্ট। যেমন এখানে কিন্তু দেখতে পাচ্ছি পোর, পোরের আগে কি আছে? দি, তাহলে কি হবে? এখানে আর ব্যবহার করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে কি রয়েছে? দি রয়েছে, তাই আমাদের উত্তরটি হবে কি? আর। এই ছোট্ট নিয়মটাই হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম, 6ষ্ঠ নিয়ম। আমরা যদি এখন একটু উদাহরণটি দেখে আসার চেষ্টা করি। যেমন এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেকগুলো নিয়ম রেখেছে, যেগুলো আমরা longolbd.com গিয়ে তোমরা হচ্ছে ওই অনলাইনে বসেই পরীক্ষার মতো করে এমসিকিউগুলো উত্তর করতে পারবে এবং এদের ব্যাখ্যাগুলো দেখতে পারবে। সঠিক কোনটা ব্যাঠিক কোনটা তাও কিন্তু দেখতে পারবে। এখানে কিন্তু রাখা আছে ভিডিওগুলোর পরে। নাইদার রিনি নর সিমি, এইখানে কিন্তু নর দ্বারা যুক্ত রয়েছে। যেহেতু আমরা জানি নর দ্বারা যুক্ত থাকলে নরের পরে উল্লেখিত শব্দের নাম্বার অনুযায়ী আমাদের ভার্ব ব্যবহার করতে হবে। আর আছে, ওয়ার আছে, হ্যাড আছে, তাহলে এখানে কি হবে? সিঙ্গুলার হবে, ইজ। তাহলে আশা করি উত্তরটা ইজ কেন সেটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এটা আজকে আলোচনা করেছি। এরপরে the manager along with his team members, এখন as well as, together with, along with, এটা কিন্তু আমরা and but or এর নিয়মের এখানে পার্ট সি তে পড়ে এসেছি। তাহলে এদের পূর্ব লিখিত যে শব্দটি রয়েছে এই শব্দটা হচ্ছে ম্যানেজার। ম্যানেজারের জন্য আমাদের ইজ হবে, আর হবে, ওয়ার হবে, হ্যাজ হবে। কোনটা হবে? এইখানে তাহলে আর অথবা ওয়ার এই দুটো হবে না, হ্যাজ হতে পারে, ইজ হতে পারে। তাহলে তো অপশন দুইটা হয়ে গেল। এখন তাহলে কি করব আমরা? এখানে কিন্তু রয়েছে অ্যারাইভিং, আইএনজি। তাহলে এখন আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে যে এই দুইটা ভার্বের কোন ভার্বের পরে আইএনজি হয়। আমরা জানি হ্যাভ ভার্বের পরে ভার্বের ট্রি ফর্ম হয়, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয় কন্টিনিউয়াস টেন্স বানানোর জন্য। সুতরাং উত্তরটা হচ্ছে এ।
আমরা যদি এখানে এই প্রশ্নটা দেখার চেষ্টা করি, নেদার অফ দ্য বয়েজ, বয়েসের মধ্যে কেউ না, তাহলে কয়জন? কেউ যদি না হয়ে থাকে তাহলে কয়জন? প্রেজেন্ট ইন দ্য ক্লাস এ স্টাডি, এ স্টাডি আবার রয়েছে, তাহলে তো পাস্ট। তাহলে বালকদের মধ্যে তো কেউ উপস্থিত না, তাহলে তো উপস্থিত যেহেতু না, সে নাম্বারটা হচ্ছে সিঙ্গুলার, উপস্থিত না থাকার নাম্বারটা সিঙ্গুলার। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো কি হবে উত্তরটি। এখানে যদি আমরা দেখার চেষ্টা করি, দ্য টিম প্লেইং ওয়েল ইন দ্য টুর্নামেন্ট। আচ্ছা, দ্য টিম, এই টিমটা কি সিঙ্গুলার না প্লুরাল? টিমের সাথে যেহেতু এস নাই, সুতরাং এটা সিঙ্গুলার, সুতরাং আর হবে না, অয়ের হবে না, আর হ্যাজের পরে ভার্বের সাথে আইএনজি হয় না, সুতরাং উত্তরটা হচ্ছে বি। টিচার অ্যাজ ওয়েল এস স্টুডেন্টস, আমরা জানি টিচার এবং মানে অ্যাজ ওয়েল এস দ্বারা যুক্ত প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে ভাব ব্যবহার করতে পারি, সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, সুতরাং উত্তরটা কিন্তু ইজ হবে। এটা বুঝতে পেরেছ, অয়ার বা আর তো হবে না, এটা বোঝাই যায়। আচ্ছা, এটা তাহলে আমরা এই প্র্যাকটিসগুলো আরও বিস্তারিত রাখা আছে longolbd.com এ। এইখানে তোমরা হচ্ছে অনলাইনে বসে পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু যাচাই করে নিতে পারবে তোমরা যে ক্লাসগুলো করেছো সেই ক্লাসগুলো কতটুকু বুঝতে পেরেছো। আশা করি তোমরা longolbd.com এ ওয়েবসাইটে যে এক্সামগুলো রাখা আছে সেই এক্সামগুলোতে অংশগ্রহণ করবে। এজন্য তোমরা ভিজিট করতে পারো www.longolbd.com। থ্যাংক ইউ তোমাদের সবাইকে এই ক্লাসের সাথে সংযুক্ত থাকার জন্য, এবং তোমরা সবাই তোমার বন্ধুদের সবাইকে এই longolbd.com এর সাথে সংযুক্ত রাখবে এবং সংযুক্ত করবে, এই প্রত্যাশা রেখে আজকে ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।